অঢেল সম্পদের গুরুত্ব যে বুঝে না, সে কখনো তা গ্রহণ করার জন্য এগিয়ে যাবে না। যে ব্যক্তি ধন ভাণ্ডারের মূল্য অনুধাবন করে না, সে কখনো তার হেফাজত করতে পারবে না। তাই এ কথাগুলোর শিরোনাম দেয়া হয়েছে কেন সময় দেওয়া হয়েছে এই নামে। অনেক মানুষ আছে এমন, যারা সময়ের গুরুত্বকে অস্বীকার করে না, বরং ভালোভাবেই সময়ের গুরুত্বকে অনুধাবন করে, কিন্তু তাদের বাস্তবিক অবস্থা এর সম্পূর্ণ বিপরীত। নিশ্চয়ই এটা তাদের অজ্ঞতার পরিচয় বহন করে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অজ্ঞতা দুই ধরনের। নাম্বার 1, হকের ব্যাপারে কোনো ধারণাই না থাকা। নাম্বার 2, ধারণা থাকলেও হকের চাহিদা অনুযায়ী আমল না করা। উভয়টি শাব্দিক, পারিভাষিক, বাস্তবিক ও শরীরী দৃষ্টিকোণ থেকে অজ্ঞতা হিসাবে বিবেচিত। এই আলোচনার উদ্দেশ্য হল তোমার মাঝে যেন উভয় প্রকার অজ্ঞতার কোনোটির অস্তিত্ব না থাকে। লেখাটি পড়া শেষে তোমার কাছে আমার প্রত্যাশা থাকবে, এখান থেকে যা কিছু শিখবে তা বাস্তবে আমলে পরিণত করবে, প্রতিটি সময়কে গনিমত মনে করবে এবং দৈনন্দিন রুটিনকে নেক আমল দ্বারা ভরপুর করে তুলবে। অতীত কখনো ফিরে আসে না। এক একটি দিন অতীত হয়ে যায়, অতিবাহিত হয়ে যায় প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্ত চলে যায় আপন গতিতে, যেগুলোকে আর কখনো ফিরিয়ে আনা সম্ভব নয় এবং সম্ভব নয় এর ক্ষতিপূরণ দেওয়াও। আচ্ছা বলো তো, কখনো কি পেরেছ ঘড়ির কাঁটাকে পেছনে ফিরিয়ে আনতে, যাতে তোমার অতিবাহিত খারাপ সময়কে ভালো দ্বারা পূর্ণ করে নিতে পারো? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এর ওসিয়ত শোনো। আদম সন্তানের অতিবাহিত প্রতিটি দিন অতীত হতে থাকে আর বলতে থাকে, হে আদম সন্তান, আমি নতুন একটি দিন, আজ তোমার প্রতিটি কৃতকর্মের সাক্ষী আমি। তোমার কাছ থেকে চলে গেলে আর কখনো ফিরে আসব না। তাই পরকালের জন্য সাধ্যমতো যতটুকু পারো আমল করে নাও। তোমার ইচ্ছে হলে বিলম্ব করতে পারো, তবে মনে রেখো আমি তোমার কাছে আর কখনো ফিরে আসব না। সময়ের এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য কিছুর মাঝে নেই। এর প্রত্যেকটি তোমাকে সময়ের মহামূল্য ও যত্নের কথা বুঝিয়ে দেবে। যেমন, সময়কে সঞ্চয় বা সংরক্ষণ করে রাখা যায় না, তাই যে মুহূর্তটিকে তুমি ব্যবহার করতে পারছো না তা কিন্তু চলে যায়, কিয়ামত পর্যন্ত কখনো তা ফিরে আসবে না। সময়কে কোনো কিছুর সাথে বিনিময় করা যায় না, কারণ সময় সব কিছুর চাইতে বেশি মূল্যবান। সময় হলো জীবনের একমাত্র উপাদান, কেননা জীবন তো কতগুলো বছর ও মাসের সমষ্টি, যেই মাস ও বছরগুলো এক একটি মুহূর্ত ও এক একটি ঘন্টা থেকে সৃষ্টি। সময়কে পরিমাপ করা যায় না, অনুধাবন করা যায় না এবং সংস্পর্শও করা যায় না। তাই প্রতিটি কাজের জন্য সময় পাত্রতুল্য হওয়া সত্ত্বেও তুমি সময়কে আটকে রাখতে পারবে না। কেউ নিজের ইচ্ছায় সময়কে দ্রুত বা ধীর গতিতে অতিবাহিত করতে পারবে না এবং থামিয়েও রাখতে পারবে না। সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর যদি কোনো চিহ্ন না রেখে যেত, কেননা আসরের ময়দানে বিচারের কাঠগড়ায় মানুষকে প্রতিটি মুহূর্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যখন মানুষ আপন প্রতিপালকের সামনে দণ্ডায়মান হবে, তখন তিনি বান্দার বয়স ও এক একটি সময়ের তিলে তিলে হিসাব গ্রহণ করবেন। তিনি জিজ্ঞাসা করবেন, কিভাবে তা ব্যয় করেছ, কোথায় ব্যয় করেছ, কোথায় ব্যস্ত রেখেছ এবং কি কাজ দ্বারা তাকে পূর্ণ করেছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন
কোনো বান্দার কদম নড়বে না যতক্ষণ না তাকে 4টি বিষয়ে জিজ্ঞাসা করা হবে। তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোথায় তা ব্যয় করেছে। তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোথায় তা ক্রয় করেছে। সহিহ। কবি বলেন, আজ আমি মনের চাহিদা মতো কাজ যাচ্ছে তাই করে যাচ্ছি, অথচ আগামীকাল আমি মরে যাব এবং আমলনামা বন্ধ হয়ে যাবে। হায়, আমার অবস্থানের কারণে নিজের জন্য লজ্জা হচ্ছে। আমাকে আমার পদস্থলনের কারণে সম্পর্ক জিজ্ঞাসা করা হবে। হায় আফসোস, হায় আফসোস, যুগ যুগ ধরে খেয়ানতই করেছি, আমার প্রতি অর্পিত আমানতকে রক্ষা করিনি। সময় একটি গোপনীয় নিয়ামত। যদিও সময় এমন কোনো অর্থ বা বস্তু নয় যা মানুষ দোকানে বা বাজারে বিনিময় করে থাকে, তবুও সময়কে সবচেয়ে দামি ও গুরুত্বপূর্ণ ধনভাণ্ডার হিসাবে বিবেচনা করা হয়, যা দেখা যায় না, অত্যন্ত গোপনীয়। যদি মানুষ এই ধনভাণ্ডার চোখে দেখত এবং এর মূল্য অনুধাবন করত, তাহলে তা অর্জন করার জন্য পরস্পর যুদ্ধে লিপ্ত হতো। এছাড়াও স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে সুস্পষ্ট বুঝে আসে যে আল্লাহ তাআলা মানুষকে যতগুলো নিয়ামত দিয়ে থাকেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ নিয়ামত হলো সময়। সময়ের প্রতি এত গুরুত্ব দেওয়া সত্ত্বেও মানুষ এ ব্যাপারে উদাসীন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুন ফীহিমা কাসীরুম মিনান নাসি সাহহাতু ওয়া ফারাগ। দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত, তা হচ্ছে সুস্থতা ও অবসর। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসীরুম মিনান নাস কথাটি বলেছেন, এর অর্থ হচ্ছে খুবই অল্প সংখ্যক মানুষই সময়ের গুরুত্ব অনুধাবন করে। সুস্থ অবস্থায় প্রায় সবাই ভোগ বিলাসে লিপ্ত হয়ে পড়ে, জীবনকে উপভোগ করার মাঝে ব্যস্ত থাকে। আবার অবসরতা পেলেও অনেক ভোগ বিলাসে লিপ্ত হয়ে যায়। অনেকের অবস্থা তো এমন যে তারা বার্ধক্যে উপনীত হবার পরও অবসরতার দ্বারা দুঃখগ্রস্ত হয়। যখন কেউ এই দুটি নিয়ামতকে একত্রে পায় এবং এগুলো সঠিক ব্যবহার না করে আল্লাহর আনুগত্যের ব্যাপারে অলসতা করে, তখনই তাকে মাগবুন বা দুঃখগ্রস্ত বলে আখ্যায়িত করা হয়। আর গাবান হলো কোনো পণ্যকে নির্ধারিত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে ক্রয় করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পরিপূর্ণ শরঈ দায়িত্বপ্রাপ্ত মানুষকে এমন ব্যবসার সাথে তুলনা দিয়েছেন যেই ব্যবসার মধ্যে মূলধন রয়েছে। যে কোনো মানুষ মূলধন কাটিয়ে ব্যবসা শুরু করলে তা থেকে সে লাভের আশা করে এবং মূলধনকেও টিকিয়ে রাখতে চায়, আর এজন্য তার সাথে যে ব্যবসায়িক লেনদেন করে তার আমানতের ব্যাপারে সে খুবই সতর্ক থাকে, তার প্রতি খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখে যাতে তাকে কেউ ধোঁকা দিতে না পারে। কারণ কেউ যদি তাকে ধোঁকা দিয়েই ফেলে তাহলে তো সে নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে। সেই উদাহরণটির বাস্তব নমুনা এই যে দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত আর সুস্থতা ও অবসরতা হলো মূলধন। কিন্তু এই মূলধনের লভ্যাংশ বাহ্যিকভাবে দেখা যায় না, কেবল আখিরাতেই এদের লাভ ক্ষতি দেখা যাবে। তাই যে ব্যক্তি তার অবসরতা ও সুস্থতাকে আল্লাহর আনুগত্যে ব্যয় করেছে, আগামী দিন আখিরাতে সেই হবে প্রকৃত লাভবান। আর যে এই দুটি নিয়ামতকে আল্লাহর অবাধ্যতায় ব্যয় করেছে, দুনিয়া ও আখিরাতে, সেই হলো প্রকৃত ক্ষতিগ্রস্ত ও দুঃখগ্রস্ত।
আরেকটি কথা না বললেই নয়, এই দুটি নিয়ামত খুবই দ্রুত চলে যায়, কেননা অবসরতার পরে ব্যস্ততা, অসুস্থতার পরে অসুস্থতা চলে আসে। আমরা সময়ের খুব মুখাপেক্ষী, অথচ সময় পেয়েও তার সঠিক ব্যবহার করি না। তাই যে ব্যক্তি সুস্থতা ও অবসর সময় পেল, অথচ এগুলার সদ্ব্যবহারের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করল না, সেই প্রকৃত হতভাগা। আল্লাহ তাআলা যেন আমাদের তার প্রদত্ত নিয়ামত পেয়ে দুঃখগ্রস্ত হওয়া থেকে রক্ষা করেন এবং আমাদের প্রতি তার ইহসানের মূল্য বুঝার তৌফিক দান করেন। আমিন।